হারুন ছোটবেলা থেকেই মসজিদে যেত। নামাজ পড়া, কুরআন তেলাওয়াত, রমজানে রোজা রাখা সবকিছুতেই সে ছিল খুবই আগ্রহী। কিন্তু বয়স যখন 18 পেরোল, দুনিয়ার চাকচিক্য, বন্ধুদের প্রলোভন আর সোশ্যাল মিডিয়ার মোহ তাকে ধীরে ধীরে নামাজ থেকে সরিয়ে দিল। হারুন এখন রাত জেগে সিনেমা দেখে, ফজরের আজানেও ঘুমায়, জুম্মার নামাজ কবে পড়েছে মনে নেই। একদিন রাতে হারুন একটি স্বপ্ন দেখল। সে দেখতে পেল চারপাশ অন্ধকার, একা দাঁড়িয়ে আছে এক অজানা স্থানে। হঠাৎ এক কণ্ঠস্বর বলে ওঠে, হে হারুন, তুই কি আমাকে ভুলে গেছিস? হারুন ভয় পেয়ে জিজ্ঞেস করে, আপনি কে? আমি তোমার রব, আল্লাহ। তখন হারুন চিৎকার করে কাঁদতে শুরু করল, বলে উঠল, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, কিন্তু আপনি তো গাফফার, ক্ষমাকারী। আল্লাহর কণ্ঠস্বর আসে, ফিরে আয় হারুন, আমি তো তওবাকারীদের ভালোবাসি। পরদিন সকালে হারুন সোজা মসজিদে গেল। আজ অনেক দিন পর সে ফজরের জামাতে হাজির। ইমামের কোরআনের তেলাওয়াতে চোখ বেয়ে পানি ঝরছে। সে সেজদায় পড়ে বলছে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। সেই দিন থেকেই হারুন আর সেই পুরনো হারুন হয়ে ওঠে, যে কোরআন ভালোবাসে, নামাজে শান্তি খুঁজে পায় এবং মানুষকে ইসলামের পথে ডাকে। আল্লাহ কখনো তার বান্দার তওবা ফিরিয়ে দেন না। যদি আপনি সত্যি ফিরে আসেন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।